নবান্নের লোকায়ুক নিয়োগ নিয়ে বৈঠক রয়েছে, কিন্তু সেই বৈঠকে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী। এমন লোক দেখানো বৈঠকে আমি যাব না। বৈঠকের কথা জানিয়ে আমাকে চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্র সচিব। রাজ্যে একের পর এক মন্ত্রীর নামে চার্জশিট হয়েছে, নিয়ম মাফিক বিধানসভায় এই নিয়ে কোনো রিপোর্ট পেশ হয়নি। এমন লোক দেখানো বৈঠকে আমি যাব না বলছেন বিরোধী দলনেতা। প্রথম কথা হচ্ছে, এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন না। লোকায়ুক্ত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না, চার্জশিটেড লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে হয়। সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না। শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে, এবং তার সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না। কারো একটা বউকে বা কারো একটা রিটার্ন লোককে ঠিক করে রেখেছে। মনোজ পন্থ যদি এক্সটেনশন না পায়, তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে। সংবিধানকে যিনি মানেন না, তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না। এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না। অতএব নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে 1 তারিখ 4টের সময় আর 4:15-র সময়। আমি যাব না। স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম, লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব। বিটি রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। আপনাদেরকে জানিয়ে রাখি যে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে এসে পিষে দিল বাস। সিগন্যাল ভেঙে ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে যায় 234 রুটের বাস। খবর স্থানীয় সূত্রে। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্কুল যাওয়ার পথে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যু হলো 9ম শ্রেণীর এক স্কুল পড়ুয়ার। আজকে বিটি রোডের ধারে এক স্কুলে যাচ্ছিল 9ম শ্রেণীর এই পড়ুয়া। সকাল 10:40 নাগাদ এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা যাচ্ছে, নার্সিংহোমেই তাকে দেখা যায় যে অত্যন্ত সংকটজনক, এবং সেখান থেকে তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ারে তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। এখানে যারা রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে, এই যে মৃত পড়ুয়া তার বাবার যারা সহকর্মী তারা রয়েছেন, তাদের বক্তব্য যে ওই এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় এর আগেও দুর্ঘটনা ঘটেছে। একাধিকবার পুলিশকে বলা হয়েছে, তবে তারপরেও সেই রকম ঘটনা সুরাহা কোনো হয়নি। প্রত্যেকে মর্মাহত, এবং তাদের একটাই আবেদন যে এরকমভাবে বেপরোয়া বাসের দুর্ঘটনায় কতজনের প্রাণ গেলে টনক নড়বে কর্তৃপক্ষের। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। পিছন থেকে ওভারটেক করতে গিয়ে 234 নম্বর রুটের একটি বাস সে বাদিক দিয়ে এসে মেরে দেয় এবং পিছন থেকেই হিট করে। তো তারপরে তো নার্সিংহোমে নিয়ে গেছে। তো নার্সিংহোম থেকে আবার এখানে আরজি করে পাঠানো হলো। আমরা সবাই এসেছি এখানে, এটা একই অবস্থায় আছে। তো আমি বলবো এটাই যে একটু সচেতনভাবে যদি গাড়ি চালানো হয় তাহলে এই ছোট্ট প্রাণগুলো বাঁচে। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে যে ও এক্সট্রিম লেফটেই ছিল, কারণ ওর বাঁদিক থেকে একটু এগিয়ে গিয়ে বাঁদিক থেকে একটা স্কুলে, বাঁদিক থেকে গলির ভেতর দিয়ে গিয়েই ওর কাশীপুর ইংলিশ স্কুলে পড়তো, ডব্লিউডব্লিউ কাশীপুর ইংলিশ স্কুলে। তো সেখানে যেত, ওই পাড়ার ভেতর দিয়েই যেত আর কি। বড়নগরে থাকে, বড়নগর থেকে এসে বিটি রোডটাকে সাবধানে ক্রস করেছে। আমরা বারবার আমাদের সন্তান সম সাইকেল আছে, এবারে গিয়ে এক্সট্রিম লেফটেই ছিল, এবং সেখান থেকে একটা রেষারেষির ফলে গাড়িতে যেটা ওভারটেকিং হচ্ছে এখন পশ্চিমবঙ্গে সব হচ্ছে, তো তাতে এটা ঘটেছে। শুভেন্দু অধিকারী বলছেন ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম রেখে দেওয়া হচ্ছে। এসআইআর আবহে একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ না দেওয়ার নির্দেশ। এইআরও ডিআরওদের ফোন করে নির্দেশ দিচ্ছেন মুখ্য সচিব। বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করুক কমিশন, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এখনো 1,20,00,000 ভোটারের ফর্ম ডিজিটাইজ হয়নি। ডিজিটাইজ হওয়া ফর্মের মধ্যে 28 লক্ষ নাম বাদ, দাবি করছেন বিরোধী দলনেতা। পাল্টা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন? মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে, ইআরও এইআরও ডিওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্থ ডাইরেক্ট ফোন করে বলছেন
ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইআরও এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামান। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27,5-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্থ। এই মুহূর্তে দেখাবো ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন যাত্রা। সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেই মিছিল। এসআইআর নিয়ে অপপ্রচারের অভিযোগে সরব হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শাসক দল যেভাবে গত কয়েক সপ্তাহ ধরে এসআইআর নিয়ে লাগাতার অপপ্রচার করছে বলে অভিযোগ উঠছে, সেই অভিযোগের প্রেক্ষিতেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিএলওরা সঠিক প্রশিক্ষণ পাননি, সঠিক কাজ সঠিক সময় করা যাচ্ছে না, 2 বছরের কাজ মাত্র 2 মাসে করতে হচ্ছে, যে কারণে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, কোথাও মৃত্যু হচ্ছে, প্রযুক্তিগত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই অভিযোগ করেছে শাসক দল এবং অন্যান্য বিরোধীরা। এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতৃত্ব। ব্যারাকপুরে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই পরিবর্তন যাত্রায় অংশ নিয়েছেন বিজেপির নেতা কর্মীরা। এসআইআর নিয়ে লাগাতার অপপ্রচার করা হচ্ছে, এই অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। সরব সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে ব্যারাকপুরে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। যে পরিবর্তন যাত্রা থেকে এসআইআর নিয়ে অভিযোগের সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার সরব হয়েছেন। এসআইআর নিয়ে অপপ্রচারের অভিযোগে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো সৌমেন, এই মুহূর্তে ব্যারাকপুরের বারাসাত ব্যারাকপুর রোড ধরে সুকান্ত মজুমদারের পরিবর্তন যাত্রা এগিয়ে চলেছে এবং শ্যামশ্রী পল্লীতে শেষ হবে। ওয়্যারলেস মোড় থেকে শুরু হয়েছে। অগণিত বিজেপি কর্মী সমর্থকরা এই পরিবর্তন যাত্রায় যোগ দিয়েছেন এবং ওয়্যারলেস মোড় থেকে শুরু হয়ে শ্যামশ্রী পল্লী পর্যন্ত যাবে এবং সেখানে একটি জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবং এই পদযাত্রায় সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত রয়েছেন অর্জুন সিং, প্রাক্তন বিজেপি সাংসদ এবং এলাকার বিজেপি নেতৃত্ব। এবং ওয়্যারলেস মোড় থেকে এই পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, শেষ হবে ব্যারাকপুরের শ্যামশ্রী পল্লীতে। সমীরণ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।